গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। শুভ নীলষষ্ঠী জানাই সকলকে। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি আর তারপর বাবিকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। প্রথমেই ঘরের ঠাকুরের পুজো দেব, তাই কিছুটা ফল কেটে নিচ্ছিলাম। ছোটোবেলা থেকেই মাকে দেখতাম আজকের দিনে নির্জলা উপোস করতে, আর আমি এই বাড়িতে আসার পর থেকে আমার শাশুড়ি মাকেও সেমভাবেই উপোস করতে দেখেছিলাম। প্রত্যেকটা মায়েরা আজকের দিনে নীলষষ্ঠীর ব্রত করে থাকে এই কারণে যাতে তার সন্তানের মঙ্গল হয়। বাবি আমার জীবনে আসার পর থেকেই আমি নীলষষ্ঠীর উপোস করি। এই নিয়ে আমার 3 বছর হবে নীলষষ্ঠীর ব্রত পালনের। গত 2 বছরও আমি নির্জলা উপোস করেছিলাম, আর এবছরও তাই। এক বিন্দুও জল খাবো না যতক্ষণ না বাবার মাথায় আমি জল ঢালতে পারছি। যাই হোক, এখন আমি ঘরের পুজো দিতে বসেছি। তো সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে বসেছিলাম, ফল কাটাও আমার হয়ে গেছে। এখন শুধু ঠাকুরকে পুজো দেব, তারপর নিচে গিয়ে বাবিকে লাঞ্চ করাবো। গতকাল তো আমাদের সংযম ছিল, তাই জন্য ভেজ হয়েছিল, আজকেও ভেজ। তো বাবিকে আজকে দিচ্ছি আলু সিদ্ধ, ঘি, ভাত আর মুগ ডাল সেদ্ধ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবি একটু খেলছিল, তারপরে ওপরের রুমে ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবিকে ঘুম পাড়িয়ে আমি আমার ভিডিওগুলোকে এডিট করছিলাম। তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম সন্ধেবেলাতে পুজো দিতে যাওয়ার জন্য। পুজো দিতে যাওয়ার আগেই বাবিকে খাইয়ে তারপর রেডি করে দিয়েছি। আজকে বাবি নতুন জামা পরেছে, নীলষষ্ঠী বলে কথা। তো যাই হোক, এখানে সমস্ত পুজোর উপকরণগুলোকে মা রেডি করে নিয়েছে। ধূপকাঠি, মোমবাতি, আকন্দের মালা, বেলপাতা, ফুল, মিষ্টি, দুধ সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। প্রথমেই নীলের ঘরে বাতিটা আমিই দিলাম, তারপরে এক এক করে মাও সমস্ত বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিল। মা জল ঢালার পরে আমিও জল ঢেলেছিলাম, আর ভগবানের কাছে মন থেকে এটাই প্রার্থনা করেছি আমার সন্তান সহ আমার সন্তান সম সমস্ত বাচ্চারা যেন ভালো থাকে। পুজো দিয়ে বাড়িতে এসে খেলাম একটা ডাবের জল, তারপর একটু সাবু মেখেছিলাম, তো সেটাই মাকে দিলাম আর আমিও একটুখানি খেলাম। আর বাবি কিন্তু ফার্স্ট টাইম আজকে সাবু মাখা খেয়েছে, ওর রিয়াকশানটা জাস্ট তোমরা দেখে নাও। ফার্স্ট টাইম খেয়েছে তো ওর বেশ ভালোই লেগেছিল। যাই হোক, আমি অনেক দিন পর আজকে আবার ছোটা ভীম দেখছিলাম। উপোস করে তো আজকে সবাই ফল সাবুই খায়, আমিও একটুখানি খেয়েছিলাম, বাট আমার না ভীষণ খারাপ লাগছিল শরীরটা, তাই 12টা বাজার পর আমি খেয়েছিলাম একটু চা আর বিস্কিট। আজকে নীলষষ্ঠীর দিনটা তো আমার এভাবেই কাটলো।